সময় মিথ্যা কথা বলি না। এই যে দেখেন এই তিনটা মুরগি অলরেডি বাচ্চা নিয়ে আমি সাইডে এক লগে বসাই দিছিলাম। ওই যে একটা দেখেন আজকে বোধহয় উঠাবো। আর এই যে এখানে তিনটা আরো মাল আছে। এই তিনটা মুরগির আমি কি করবো জানেন? এই তিনটা মুরগির চারটা মুরগির দুইটা মুরগি রাখবো আর দুইটা মুরগি আমি সাইড করে এক্সট্রা করে বান্ধে এখানে বান্ধে রাখবো। 2-3 দিন বান্ধে রাখলে দেখবেন কুচাটা ছাইড়ে গেছে গা। তারপরে আপনার ওই চারটা মুরগির বাচ্চা দুইটা মুরগি সুন্দর করে লালন পালন করবে। আমার দুইটা মুরগি আবার ডিমের জন্য রেডি হয়ে যাবে। তো এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আর একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। এই কথাগুলো যদি আপনারা মাইনা চলেন, এই টিপসগুলো যদি মাইনা চলেন আপনারা অনেক সাকসেস হতে পারবেন আশা করি 100%। এই যে দেখেন আমার এইখানে মোটামুটি 3টা মুরগি আছিল। 3টা মুরগিতে আমি বাচ্চা উঠাইছি। বাচ্চা উঠাইয়া এখন এই দেখেন এতে করে একটা বস্তু লাভ হবে কি আপনাদের, 3টা মুরগি আমি ডিম দিয়ে যেমন বসাইলাম, 3টা মুরগি ডিম দিয়ে বসার পরে বাচ্চাটা যখন উঠাইলো 3টা মুরগির বাচ্চাটা আমি একটা মুরগির লগে দিয়ে দিলাম। একটা মুরগি দেওয়ার পরে আপনাদের এইটাই লাভ হবো যে 3টা মুরগি বেকার থাকবে না। একটা মুরগি আপনাদের বাচ্চার লগে রাইখা কম দেওয়ার জন্য আর 2টা মুরগি আপনারা ফিরতায় আবার ডিমের জন্য রেডি করতে পারবেন। তো এইটা একটা সুন্দর টিপস, যারা হয়তো খামার করেন আর বাড়িতেও যারা হাঁস মুরগি পালন করেন তারা এই টিপসটা পালন করতে পারেন। কারণ একটা মুরগি কোনো সময় এক লগে বসাই দেবেন না, কমসে কম এক লগে 2-4-5টা মুরগি এক লগে বসাই দেবেন। বসাই সেটা সাপোজ আপনি 5টা মুরগি বসাই দিলেন, 5টার মধ্যে লাস্টে 2টা থেকে 3টা মুরগি রাইখে আর বাদ বাকি মুরগিগুলা কুইচাটা ছাড়াই দেবেন। ছাড়াই দিলে আপনাদের ওই মুরগিগুলা কি করবো, ওই মুরগিগুলা ডিম দেওয়া ধরবে। ডিম দিলে হেলা তখন আপনাদের একটা মুরগিটা খালি বেকার থাকবে আর বাদ বাকি মুরগিগুলো আপনার কামে লেগে যাবে। তারপরে আপনাদের কথা হইল যে ডিমগুলা দিবেন, কিছু মুরগি ডিমের জন্য রাখবেন। এরকম করে সিস্টেম করে আপনারা যদি ফার্ম করতে পারেন, খালি বাচ্চা কিনার ভরসায় থাকলে হবে না। আমি এই যে ফার্মের মালগুলো পেস্টারা, এই মালগুলো হলো আমি একদম লোকাল মাল হিসেবে বিক্রি করতে পারতাছি। ওই মালটা যদি 300 টাকা হয়, এই মালটার দাম মিনিমাম আপনার 400-350 টাকার দাম পাবো। তাহলে চিন্তা করেন, যদি আমি ডিম বেচার থেকে আমি এই সিস্টেম করে যদি আমি মুরগি দিয়ে বসাই দিয়ে বাচ্চা ফুটায় বিক্রি করি, তাহলে আমার কীরকম ফায়দা হইতেছে অবশ্যই যারা জানা মানুষ আছেন কমেন্টে জানাবেন। অনেক ফায়দা ভাই এগুলা, এই টিপসগুলো যদি আপনারা পালন করেন অনেক ফায়দা। আর আপনার এগুলা অনেক ভাই বন্ধুরা আছে হাঁস মুরগি পালন করতেই পারে না, মোটামুটি করবার নইলেই বেমার আজারে শেষ হয়ে যায়। একটা হাঁস মুরগির বেমার লাগবো না ভাই, আপনাদের নতুন একটা টিপস বলে দিতেছি। আপনারা হাঁস মুরগিকে যখন বাচ্চাটা ফুইটা বাড়াবো, তখন একদিনকার বাচ্চাটা তখনকে আপনারা কিছু লেবু রস খাওয়াই দিবেন। তা লেবু রসটা খাওয়াইলে ওর ভেতরে যত জাবর আছে সব বাইরে দিব। তারপরে আপনারা মাঝে মাঝে অ্যান্টিবায়োটিক, অল্প মাঝে মাঝে ভিটামিন মাইরা থাকবেন। দেখবেন আমার অনেক ভিডিও দেওয়া আছে মেডিসিন সম্পর্কে, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো এরকম পদ্ধতি আপনারা পালন করবেন, একটা হাঁস মুরগি আপনাদের ক্ষতি হবে না। আমি একদম আমার এনি টাইম হাঁস মুরগি ধরেন হাঁস মুরগির জন্য মেডিসিন আনাই থাকে। তো এই যে দেখেন আরেকটা বস্তু আপনাদের দেখাই, এই যে এখানে দেখেন, এই যে অলরেডি দেখেন এই যে একটা বসানো আছে। এই যে একটা, এই 3টা মুরগি আজকে অলরেডি বাচ্চা ফুটে বাড়াইছে। দেখেন এই দেখেন, এই দেখেন এই যে 3টা মুরগি অলরেডি বাচ্চা নিয়ে বাড়াইছে। আমি ভাই কোনো সময় মিথ্যা কথা বলি না। এই যে দেখেন এই 3টা মুরগি অলরেডি বাচ্চা নিয়ে আমি সাইডে এক লগে বসাই দিছিলাম। ওই যে একটা দেখেন আজকে বোধহয় উঠাবো। আর এই যে এখানে 3টা আরো মাল আছে। এই 3টা মুরগির আমি কি করবো জানেন? এই 3টা মুরগির 4টা মুরগির 2টা মুরগি রাখবো আর 2টা মুরগি আমি সাইড করে এক্সট্রা করে বান্ধে এখানে বান্ধে রাখবো। 2-3 দিন বান্ধে রাখলে দেখবেন কুচাটা ছাইড়ে গেছে গা। তারপরে আপনার ওই 4টা মুরগির বাচ্চা 2টা মুরগি সুন্দর করে লালন পালন করবে। আমার 2টা মুরগি আবার ডিমের জন্য রেডি হয়ে যাবে। তো এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন হলে
লাইক কমেন্ট শেয়ার করবেন এমনকি সাবস্ক্রাইব করে দিবেন। জীবনে তো অনেক ভিডিও লাইক কমেন্ট শেয়ার করলেন, তো এই ভিডিওগুলো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, মানুষের কল্যাণের জন্য ভিডিওগুলো আমি বানিয়ে থাকি, শিক্ষামূলক ভিডিওগুলো। তো যারা হাঁস মুরগির খামারকে ভালো পান তারা নিশ্চয়ই একটা করে শেয়ার করে দিবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। যে কোনো ধরনের ভিডিও আমার কাছে কমেন্টে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।